সৃষ্টিকর্তা মহান, মানুষে মানুষে সমান। সালাম, জয়গুরু। আজকে যে আলোচনাটা করব সেই আলোচনাটা হচ্ছে বায়ু। বায়ু মানে এই দেহের মধ্যে, এই মানব দেহের মধ্যে ৪৯ প্রকার যে বায়ু আসে এবং যায়, সেই বায়ু কি কি এবং কোন মোকামে কোন বায়ু যায় এবং আসে সে সম্পর্কে আলোচনা করব। আমি পুতুল শাহ। তার আগে আমার এই মাটির সুর ইউটিউব চ্যানেলটি একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। এখন আসা যাক যে ৪৯ প্রকার বায়ু মানব দেহে যে আসে এবং যায়, এর খবর এবং খোঁজ আমরা কয়জন রাখি। যদি ঠিকভাবে রাখতে পারি, দীক্ষা নিতে পারি, গুরুর কাছে হাল হকিকত জানতে পারি, তবে এর যে কার্যকারিতা আছে সেই কার্যকারিতাটা আমরা জানব এবং রক্ষা করতে পারব। তাই আগে বলি যে কোন মোকামে কোন বায়ু, কয়টি বায়ু আসে এবং যায়। দেহে ৪৯ প্রকার বায়ুর মধ্যে জাত বায়ু হচ্ছে ৫ প্রকার। সেফাত এখানে আসতেছে ৭ প্রকার। ১৮ মোকামে ১৮ প্রকার বায়ু। ১১ দরজায় ১১ প্রকার বায়ু। ৫ আত্মায় ৫ প্রকার বায়ু। ত্রিবেণীর ঘাটে ৩ প্রকার বায়ু। এই হচ্ছে মোট ৪৯ প্রকার বায়ু। তে এখন হচ্ছে যে জাত, এই জাত হচ্ছে, জাত মানে আল্লাহ, আল্লাহ হলো জাত, প্রভু হলো জাত। এই জাতের জিকের আমল সাধন করতে গেলে ৫টি বায়ু লাগে। এই ৫টি বায়ু সাধন ভোজন করতে গেলে গুরুর কাছে দীক্ষা নিতে হয়। তারপরে আসতেছে আপনার সেফাত ৭ প্রকার। সেফাতে যে ৭ প্রকার বায়ু যায় এবং আসে, কিভাবে আসে, কিভাবে বিচরণ করে এবং কিভাবে যায়, এটাও দীক্ষা নিতে হবে। তারপর আসেন ১৮ মোকাম, ১৮ প্রকার বায়ু। এর আগের ভিডিওতে আমি ১৮ মোকামের নাম বলছিলাম, যে ১৮টা মোকামের নাম বলছিলাম। ১৮ মোকাম কোথায় কোথায় এবং এর কার্যকারিতা কী তাও জানতে হবে। দরজা ১১টা, ১১টা দরজা জানতে হবে। কোথায় কোথায় ১১টা দরজা। এখানে ১১ প্রকার আসতেছে। ৫ আত্মা, ৫টা উপাদান দিয়ে যে আত্মা তৈরি এবং আত্মার কার্যকারিতা চলে সেটাও জানতে হবে। ত্রিবেণীর ঘাট, এই ত্রিবেণীর ঘাটে যে বায়ু আসতেছে, যে ঋষক, পুরক, কুম্ভক কীভাবে করতে হয় এই দীক্ষা জানতে হবে। তো এখন যদি আমি এই মুখের কথায় বলি, এই মুখের কথা শুনে কেউ সাধন এবং ভোজন করতে পারবে না। তাই এই সাধন করতে হলে মুখে জানতেও হবে, লেখেও নিতে হবে এবং গুরুর কাছ থেকে প্র্যাকটিক্যাল কীভাবে করতে হয় তাও জানতে হবে। এই বায়ু কেমনে আসে যায় সাইজি বলছেন, এবং ধরো হাওয়ার পাখি ফাঁদ পেতে, সে কি সামান্য চোরা ধরবে কোনা কাঞ্চিতে, সাইজির বাণী। এই যে বাণী, মহান বাণী, এই বাণীর তর্জমা জানতে হয়।
তাই এখানে সাধন করতে গেলে আপনার রহস্য জানতে গেলে মোল্লা পড়া যায়, কোনো কাজ হবে না। ফকির হাঁটি, ফকিরের মতন ফকির না হলে কাজ হবে না। গুরুর মতো গুরু না হলে কাজ হবে না। কেবল সময় যাপন করবে, কিন্তু আপনার সাধন হবে না। যা সাধন করতে গেলে যেমন আগে আপনার একজন ভালো অলির কাছে, একজন ভালো মানুষের কাছে, একজন ভালো গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করলে আপনার দিক আসবে, একটা দিক যখন আসলো, তখন মনটা ওই দিকে ঝিঁকে পড়বে, তখন সে কথাগুলো ভালো লাগবে এবং আপনার অনেকটা এই দুনিয়ার মোহ উদাসীনতা ভাব আসবে, তখন আবার এই কথাগুলো ভালো লাগবে। তাই আমি পুতুল শাহ আহ্বান করব যে আপনারা যারা আত্মসমর্পণ করেন নাই, এ পর্যন্ত আহলে বয়াতের মধ্যে আসেন নাই, তারা আহলে বয়াতের মধ্যে এসে মুরিদ হয়ে এই সাধন ভোজনগুলো করেন। আপনার বন্দিগি ইবাদত ঠিক হবে। আর নাহলে আপনারা অস্থির থাকবেন, এই অস্থির থাকাকালীন কোনো ইবাদত হবে না। তাই আজ এই পর্যন্ত এখানে শেষ করছি। আমি পুতুল শাহ, সালাম, জয়গুরু।